gas is made up এর velocity মানে velocity component কত হইব x axis বরাবর ux1 y axis বরাবর কি কাইনেটিক এনার্জি 3/2 RT তাহলে একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত 3/2 RT ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার 3/2 RT ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার বুঝুনি আর মানে কি তা গ্যাস Hello guys, so welcome to Alpha Live and I am your favorite Aniruddha Dada, your chemistry mentor, your chemistry guru, whatever you want to say me. তো চলো আজকের ভিডিও আমরা শুরু করতেছি। আজকের ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং টপিক একটা কভার করুম যেমনটা আমরা সব দিন কভার করি অ্যান্ড তোমরা থাম্বনেইলে এবং ভিডিওর টাইটেলে অলরেডি টপিকটা কি হইব দেখা নিছো। তো বেশি কথা না কইয়া চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক, আজকের সেশন স্টার্ট করা যাক। বাট ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমরা কাছে, যেখানেই আসো সব ডিস্ট্রাকশন বন্ধ করে দাও, টিভি, মোবাইল, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই থেকে একটু দূরে সরে আয়ো অ্যান্ড নিজের সঙ্গে জাস্ট একটা পেন রাখো, একটা পেপার রাখো, বাস পেপার বলতে খাতা রাখো। আমি যা কইতাছি বোর্ডে যা লেখুম, যা আমার মুখ দিয়ে বাইরিব সব নিজের মতো কইরা নিজের ওয়েতে যেমনে তোমার কমফোর্টেবল ফিল হয় ওইভাবে নোট করে নাও, যাতে তুমি যখন সেলফ স্টাডি করতে বইবা, যখন নিজে পড়তে বইবা, যাতে এই নোটগুলি দেখলে জিনিসটা খুব সহজে রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, তো চলো এতটুকুই কর আসলো, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অর্ডার, যেটাই তুমি ভাবো ওইটাই। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস, যদি ভিডিওটা দেখার পরে কোনো টপিকে বা কোনো সাব টপিকে বা কোনো কোশ্চেনে, আমরা তো প্রচুর কোশ্চেন আজকের সেশনও প্র্যাকটিস করুম যেমনটা আমরা প্রত্যেক দিন করি গত 10-15 বছরের নিটে এবং মেইনসে এবং অ্যাডভান্সে যা যা কোশ্চেন আইছে সব আমরা ডিসকাস করে নিব আজকের ভিডিওতে। তো এই টপিকটার থেকে যেটা আমরা আজকে কভার করতেছি যেমনটা তোমরা থাম্বনেইলে দেখতেছো, তো সবটা ডিসকাশনের পরে যদি তোমার কোনো জায়গাতে কোনো কোশ্চেনে কোনো টপিকে কোনো ডাউটস থাকে, ছোটোর থেকে ছোট, বড়োর থেকে বড়, ফিল ফ্রি টু আস্ক ইউর দাদা। ইউর অনিরুদ্ধ দা ইজ অলওয়েজ উইথ ইউ। কোনো চাপ নাই, তোমরা সবার কাছে আমার নাম্বার আছে অ্যান্ড ভিডিওর অ্যাবাউট সেকশনও দেওয়া আছে। তো যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিও, ডেফিনেটলি তোমার যাই ডাউট থাকবো, যাই প্রবলেম থাকবো আমি সময় করে দেখা নেব অ্যান্ড ইউ উইল গেট ইউর আনসার। দরকার হলে আমি টাইমও দিয়ে দিব, ওই টাইমে আয়া ডাউট ক্লিয়ার করে নিও। বাট ওয়ান থিং মাস্ট বি ক্লিয়ার ইন ইউর মাইন্ড, যে কোনো ডাউট নিয়ে আমরা এই সেশন থেকে বেরিতাম না। যদি কোনো ডাউট থাকে আমি আসি যে কোনো সময় 24/7, আমার জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, আই উইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ। চলো শুরু করে দিই আজকের সেশন অ্যান্ড কপি পেন আমি আর তুমি, বাস চলো লেটস স্টার্ট। চলো, তো গতদিন আমরা অর্গানিক অলমোস্ট শেষ করে নিয়েছিলাম অ্যান্ড আজকে আমি গেছিলাম যেহেতু অনেকদিন ধরে অর্গানিক চলতেছে গত 2 মাস ধরে, তো নাও ইটস টাইম টু স্টাডি, নাও ইটস টাইম টু স্টার্ট physical chemistry as well, or we can start physical chemistry or inorganic chemistry, since we are doing organic chemistry for last 2 months in this batch, and in main batch also we did so many organic. তো তারপর মার্কস কমাইতেছে এটা তো আলাদা ব্যাপার, বাট অর্গানিক অনেক হয়েছে, তাই না? তুমি যদি ওখানে কম পাও কিসটা গীতা, তোমরা বেচাতে দেখছো না 2টা স্টুডেন্ট এদিকে বেশি হয়েছে, বেশি হয়েছে কি তা কমই হয়েছে, মানে যে হাইয়েস্ট হয়েছে হেও যতটা কারেক্ট করছে তুমি অতটাই কারেক্ট করছো, তুমি ভুল বেশি করছো, নাহলে কারেক্টের নাম্বার ঠিকই আসলো, যদিও বেশি হয়েছে না কমই হয়েছে। এবারে দেখলাম রিসেন্টলি ভালো করতেছে, যখনই আমি কই রিসেন্টলি কেউ ভালো করতেছে পরের টেস্টে আবার অকাদায় করে পরের টেস্টে আবার কম পায়া দেখাই দে, না এমনে কেমনে ভালো করুম খারাপ আছি খারাপই থাক। তো 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 আমি তার ব্যাপারে একদিন কইছিলাম, আমি কি শ্রেয়া মেয়ের এখন ভালো করতেছে, পরের টেস্টের তাই আবার আগে জায়গায় পড়ছে
এবারে তো আইসা আর গেছে না, একবারে নিজের জায়গা ঠিক আছে। তো তো লেখা লেখা হ্যাঁ তোমরা বেঁচে আমি কেউ কুচ্ছ খুঁজাম না, ভালো করলেও নাই খারাপ করলেও নাই। তোমারও বুঝলাম, তুমিও পরের টেস্ট আবার আগে জায়গা। তো যেটা বুঝতে আসলাম যে তো যেহেতু অর্গানিক অনেকদিন ধরে হইতে আসলো বা অর্গানিক অনেকদিন ধরে হইছে, তো নাও ইটস টাইম টু স্টাডি ইনঅর্গানিক অর ফিজিক্যাল অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো চলো আজকে আমি একটা এক্সট্রা কন্টেন্ট পড়াইতেছি যেটা ফিজিক্সের লেগে খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড কেমিস্ট্রির লেগে তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, মেইনসে গ্যারান্টেড কোয়েশ্চেন আইব, নিটও আইতে পারে অ্যান্ড অ্যাডভান্সে তো ডেফিনেটলি আইব, তাই না? অ্যাডভান্সের পার্সপেক্টিভে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক, মেইনসের পার্সপেক্টিভেও ইম্পর্টেন্ট অ্যান্ড শুধু কেমিস্ট্রি না ফিজিক্সও এই টপিকটাতে কোয়েশ্চেন আইব। এটা হচ্ছে কেটিজি, জানো, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ফিজিক্সের মধ্যে একটা চ্যাপ্টারই আছে, তাই না? ফিজিক্সে একটা চ্যাপ্টারই আছে কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। চলো কেটিজি और কাইনেটিক থিওরি অফ গ্যাস কি, ধরো ইটস লাইক, যেমন ধরো আমরা উই আর ফ্রম হিন্দু রিলিজিয়ন, তো আমরার আইডল হিউম্যান বিং কি হইব এরা কোন জায়গাতে লেখা আছে, মানে আইডল হিউম্যান বিং হইতে গেলে কোন কোন পয়েন্ট ফলো করতে হইব গীতার মধ্যে লেখা আছে, লাইক ইফ সামওয়ান ইজ ফলোইং গীতা পারফেক্টলি দেন উই ক্যান সে হি অর শি উইল বি অ্যান আইডল হিউম্যান বিং, তাই না? তো আমরা লিগা মানে মেইন যে বুক এটা কি, গীতা। if anyone is from Muslim community then he'll liga Quran, if anyone is from Christian community then he'll liga Bible, same গ্যাসের লিগা গীতা বা গ্যাসের লিগা কোরআন বা গ্যাসের লিগা বাইবেল হইছে কেটেছি, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস। মানে ইটস লাইক এখানে কতগুলি পয়েন্ট ক হইব, এখানে কতগুলি অ্যাজাম্পশন ক হইব, এই পয়েন্টগুলিরা যারা পারফেক্টলি মানে যেসব গ্যাস এই পয়েন্টগুলিরা পারফেক্টলি ওবে করব, যেসব গ্যাস এই পয়েন্টগুলিরা পারফেক্টলি মাইনা চলবো তারা হইছে আইডল গ্যাস, আর যারা এই পয়েন্টগুলির মাইনা চলতো না বা পার্শিয়ালি মাইনা চলবো তারা হইছে রিয়েল গ্যাস বা নন আইডল গ্যাস। যেমন ধরো যারা গীতারে পারফেক্টলি মাইনা চলে তারা কি আইডল হিউম্যান বিং, আর যারা ধরো আমরার মতো আছে যা পার্শিয়ালি মানে না, কিছু পয়েন্ট মানে কিছু পয়েন্ট মানে না, তারা কি তার নন আইডল হিউম্যান বিং বা রিয়েল হিউম্যান বিং, তাই না? নন আইডল হিউম্যান বিং বা রিয়েল হিউম্যান বিং। তো সেম যেসব গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসের সব পয়েন্ট মাইনা চলবো তারা কওয়া হইব আইডল গ্যাস, আর যেসব গ্যাস কেটিজির কিছু পয়েন্ট মানবো কিছু পয়েন্ট মানতো না, পার্শিয়ালি ওবে করবো, কেটিজিরে পার্শিয়ালি ওবে করবো, তারা কব নন আইডল গ্যাস বা রিয়েল গ্যাস। এবার তুমি আমার কো আইডল হিউম্যান বিং কি কিছু হয়নি না, এমন কি কোনো মানুষ আছে যারা পারফেক্টলি সব কিছু ওবে করে না, একটু না একটু হইলো কিছু না কিছু পয়েন্ট হইলো মিসম্যাচ হয়। তো আইডল হিউম্যান বিং ডাজন্ট এক্সিস্ট, সেম হয়তো আইডল গ্যাস অলসো ডাজন্ট এক্সিস্ট। এমন কোনো গ্যাস কখনো আইসে না যে কেটিজিটা পারফেক্টলি ওবে করবো, কেন এমন কোনো গ্যাস মানে কখনো এক্সিস্ট করে না যে কেটিজি সবগুলি পয়েন্টে পারফেক্টলি বা 100% ওবে করবো। তো এমন কোনো গ্যাস নাই যেটা আইডল গ্যাস, দুনিয়াতে যত গ্যাস আছে সব রিয়েল গ্যাস, ঠিক না? হাইড্রোজেন কো হিলিয়াম কো তারা আইডল গ্যাসের মতো একটু একটু বিহেভ করে, বাট দে আর নট পারফেক্ট আইডল গ্যাস, দে আর অলসো রিয়েল গ্যাস, ঠিক না? আচ্ছা, তো আমি কি কই জানি যে ইট ইজ 100% ভ্যালিড ফর আইডল গ্যাস অ্যান্ড পার্শিয়ালি ভ্যালিড ফর রিয়েল গ্যাস। ইট ইজ 100% valid for ideal gas and partially valid for real gas. It is 100% valid for ideal gas and partially valid for real gas. Okay.
চলো, তো ব্যাপারটা হচ্ছে কেটিজি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে কতগুলি পয়েন্ট বা কতগুলি অ্যাজাম্পশন আছে, যে গ্যাসগুলি পুরা পারফেক্টলি এই পয়েন্টগুলি ওবে করে চলবো তারা আমরা কোনো আইডল গ্যাস, যারা পার্শিয়ালি ওবে করবো তারা আমরা কোনো রিয়েল গ্যাস। তো ইট ইজ 100% ভ্যালিড ফর আইডল গ্যাস অ্যান্ড পার্শিয়ালি ভ্যালিড ফর রিয়েল গ্যাস। ওকে, চলো এর কি কি কওয়া হয়েছে, পোস্টুলেটস কি কি কওয়া হয়েছে এটার মধ্যে। ফার্স্ট পয়েন্ট কওয়া হয়েছে the gas is made up of small atom or molecule. Gas is made up of small atoms or molecules. ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস আছে, আমি বললাম এখানে ধরো গ্যাস আছে, হাইড্রোজেন আছে বা নাইট্রোজেন আছে বা অক্সিজেন আছে, যা খুশি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। তো অ্যাকচুয়ালি গ্যাস আছে মানে কি, গ্যাসের কতগুলি ছোট ছোট অ্যাটম আছে বা গ্যাসের কতগুলি ছোট ছোট মলিকিউল আছে। গ্যাস আছে মানে কি, গ্যাসের কতগুলি ছোট ছোট অ্যাটম আছে বা গ্যাসের কতগুলি ছোট ছোট মলিকিউল আছে। তো গ্যাস ইজ মেড আপ অফ স্মল অ্যাটমস অর মলিকিউলস। গ্যাস ইজ মেড আপ অফ স্মল অ্যাটমস অর মলিকিউলস। ওকে, চলো সেকেন্ড পয়েন্ট। Molecules of same gas are identical in every respect. Molecules or atoms of same gas are identical in every respect. Are identical in every respect. মানে সেম গ্যাসের যতটি অ্যাটম থাকবো বা সেম গ্যাসের যতটি মলিকিউল থাকবো তারা শেপ, ভলিউম, সাইজ, ডেনসিটি সব সেমই। সেম গ্যাসের যতগুলি অ্যাটম থাকবো বা সেম গ্যাসের যতগুলি মলিকিউল থাকবো তারা শেপ, সাইজ, ভলিউম, ডেনসিটি সব কিছু সেম থাকবো। তো মলিকিউলস অর অ্যাটমস অফ সেম গ্যাস উইল বি আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। মানে ধরো একটা কন্টেনারের মধ্যে শুধু অক্সিজেনের অ্যাটম আছে, তো সবগুলি অক্সিজেনের অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেনসিটি সব সেম। একটা কন্টেনারের মধ্যে ধরো শুধু নাইট্রোজেনের মলিকিউল আছে, একটা কন্টেনারে ধরো শুধু নাইট্রোজেনের মলিকিউল আছে, তো সবগুলি নাইট্রোজেন মলিকিউলের শেপ, সাইজ, ভলিউম, ডেনসিটি সব কিছু সেম হইব। এমন কোনো হইতো না যে একটা নাইট্রোজেনের মলিকিউল বড়, একটা নাইট্রোজেনের মলিকিউল ছোট, বা একটা অক্সিজেনের অ্যাটম বড় আর একটা অক্সিজেনের অ্যাটম ছোট, না, ইট উইল নেভার লাইক দ্যাট। সবগুলি অক্সিজেনের অ্যাটমের শেপ, সাইজ, ভলিউম, ডেনসিটি সব সেম হইব। সবগুলি নাইট্রোজেন মলিকিউলের শেপ, সাইজ, ভলিউম, ডেনসিটি সব সেম হইব। তো molecules or atoms of same gas will be identical in every respect. চলো নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট। তুমি ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাসে রাখবা, তখন এখানে অনেকগুলি গ্যাসের মলিকিউল আছে বা অনেকগুলি গ্যাসের অ্যাটম আছে। শোনো, কোনো একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাসে রাখবা, এখানে অনেকগুলি গ্যাসের মলিকিউল আছে বা এখানে অনেকগুলি গ্যাসের অ্যাটম আছে, ঠিক না? এবার গ্যাসের অ্যাটমগুলি তো চুপচাপ বয়ে থাকতো না, গ্যাসের অ্যাটমগুলি বা গ্যাসের মলিকিউলগুলি কি করবো, র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করবো, ঠিক না? So therefore the molecules are constantly in random motion along straight line. Molecules of gas are constantly in random motion, molecules of gas are constantly in random motion along straight line in all three dimension. Along straight line in all three dimension. আচ্ছা, মানে গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে ইন অল থ্রি ডাইমেনশন। ধরো কোনো একটা গ্যাসের মলিকিউল আছে, সাপোজ এমনভাবে ইমাজিন করতে পারো কোনো একটা গ্যাসের মলিকিউল আছে, হ্যাঁ ধরো ইউ স্পিডটা মুভ করতেছে, ইউ ভ্যালোসিটিটা মুভ করতেছে। আচ্ছা, তাহলে আমি যদি কই
এর ভেক্টর কম্পোনেন্ট চিন্তা করো তিনটা ডাইমেনশন বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর এর ভেলোসিটি কত ইউএক্স, ওয়াই এক্সিস বরাবর এর ভেলোসিটি কত ইউআই, মানে ওয়াই এক্সিস বরাবর এর ভেলোসিটি কম্পোনেন্ট ইউআই, জেড এক্সিস বরাবর এর ভেলোসিটি কম্পোনেন্ট কত ইউজেড, এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট কত ইউএক্স। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কি লিখতে পারি ভেক্টরের সামেশন রুল অনুযায়ী ইউএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ প্লাস ইউজেড কে ক্যাপ, mod u equals to কি লিখতে পারি root under ux square plus uy square plus uz square। এটারে তুমি যদি স্কয়ার করে দাও দুনো সাইডে u square equals to ux square plus uy square plus uz square। আচ্ছা, যেহেতু গ্যাসের মলিকিউল র্যান্ডমলি মুভ করতেছে তো এর এক্স এক্সিস বরাবর যাওয়ার প্রবাবিলিটি, ওয়াই এক্সিস বরাবর যাওয়ার প্রবাবিলিটি এবং জেড এক্সিস বরাবর যাওয়ার প্রবাবিলিটি সেম হইব। সিন্স ইট ইজ ইন র্যান্ডম মোশন, তো প্রবাবিলিটি to go in x direction, the probability to go in y direction and the probability to go in z direction all will be equal, তাই না? তাহলে x axis বরাবর কম্পোনেন্ট, y axis বরাবর কম্পোনেন্ট আর z axis বরাবর কম্পোনেন্ট তো সেমই হইব। তো ux equals to uy equals to uz, তো এন্ড কিতা ফাইলেবা কিতা দে দাও u square equals to uy এর জায়গা তো ux লিখতে রো, uz এর জায়গা তো ux লিখতে রো, uy এর জায়গা ux লিখা দাও, uz এর জায়গা তো ux লিখা দাও, কিতা হইবা 3ux square, ux square equals to 1 by 3 u square, ux square equals to 1 by 3 u square, 1 by 3 u square, ux square equals to 1 by 3 u square। হানি তোমার একটা ইম্পর্টেন্ট রিলেশন বুঝনি কেমন আছে, আমরা সেম ভাবে লিখতে পারো uy square equals to 1 by 3 u square, uz square equals to 1 by 3 u square, কারণ ux uy uz তো সেম, ux uy uz তো সেম, তাহলে সেম ভাবে লিখতে পারো ux square equals to 1 by 3 u square বা uy square equals to 1 by 3 u square বা uz square equals to 1 by 3 u square, একই কথা। চলো নেক্সট, নেক্সট পয়েন্ট। আচ্ছা, তুমি যখন কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাসের মলিকিউল লইবা বা গ্যাসের অ্যাটম লইবা তখন তারা র্যান্ডমলি মুভ করতেছে, বুঝো একটু, কোনো একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাসের মলিকিউল লইবা বা গ্যাসের অ্যাটম লইবা তখন তারা র্যান্ডমলি মুভ করতেছে। র্যান্ডমলি মুভ করলে এটা কোয়াইট অবভিয়াস যে তারা নিজের মধ্যে কোলিশন করবো। ধরো এই একটা গ্যাসের মলিকিউল যেতেছে, এই একটা গ্যাসের মলিকিউল যেতেছে, তো একটা লোক একটা কোলিশন করবো। আবার গ্যাসের মলিকিউলগুলি বা গ্যাসের অ্যাটমগুলি ওয়াল অফ দ্য কন্টেনারের লোক কোলিশন করবো, কোয়াইট অবভিয়াস। তো মলিকিউলস অফ গ্যাস উইল র্যান্ডমলি কোলাইড উইথ দেমসেলস, মানে randomly collide with each other, and molecules of gas will also collide with the wall of the container, তাই না? আরে তুমি যখন কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস লিবা তখন গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করতেছে, র্যান্ডমলি মুভ করলে এটা কোয়াইট অবভিয়াস যে গ্যাসের মলিকিউলগুলি নিজের মধ্যে কোলিশন করবো, আবার ওয়াল অফ দ্য কন্টেনারেরও কোলিশন করবো কি করতো না করবো। তো কেটিজিতে কওয়া হয়েছে অল দ্য কোলিশন অফ গ্যাস মলিকিউল among themselves and with the wall of the container will be elastic in nature. Elastic collision both before the collision and after the collision, momentum and kinetic energy will be conserved. Before the collision and after the collision, momentum and kinetic energy will be constant. Momentum and kinetic energy will not change. Because so in the next point lecture all the collision of gas molecule among themselves, all the collisions of gas molecule among themselves and with the wall of the container are elastic in nature. Elastic nature, elastic collision बोलो तो momentum
and kinetic energy will be conserved. Momentum and kinetic energy will be conserved before and after the collision. Okay. চলো এটা খুব বেশি কাজে লাগবে এই পয়েন্টটা, এটা একটু ভালো করে বুঝে রাও। আচ্ছা চলো নেক্সট পয়েন্ট হচ্ছে ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস লিছো বা গ্যাসের মলিকুলগুলি র্যান্ডমলি মুভ করতেছে, র্যান্ডমলি মুভ করলে দে আর কোলাইডিং উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, ওয়াল অফ দ্য কন্টেনার হলো কোলাইড করলে দে আর এক্সার্টিং সাম কাইন্ড অফ ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। আরে তুমি ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাস লিবা, তখন গ্যাসের মলিকুলগুলি র্যান্ডমলি মুভ করতেছে, গ্যাসের মলিকুলগুলি র্যান্ডমলি মুভ করলে they will collide with the wall of the container. When they will collide with the wall of the container, they will exert some kind of force on the wall of the container. Force by area কি কয় pressure, force by area কি কয় pressure, that is the pressure of gas. তাহলে আমরা কই জানি না number of collision in per unit area of the wall is directly proportional to the pressure of gas. Number of collision in per unit area of the wall, number of collision in per unit area of the wall is directly proportional to pressure of the gas. মানে গ্যাসের মলিকুলগুলি পার ইউনিট এরিয়াতে যত বেশি কোলিশন করব, তত বেশি ফোর্স এক্সার্ট করব, তত বেশি প্রেসার দিব। গ্যাসের মলিকুলগুলি পার ইউনিট এরিয়াতে যত বেশি কোলিশন করব, তত বেশি ফোর্স এক্সার্ট করব, তত বেশি প্রেসার দিব। ঠিক আছে? তাহলে আমি কি ধরি না নাম্বার অফ কোলিশন ইন পার ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রেসার অফ দ্য গ্যাস, তাই না? তো এটা লিখতে পারো দ্য প্রেসার অফ এ গ্যাস ইজ ডিউ টু দ্য কোলিশন অফ মলিকুল উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। Pressure of the gas is due to collision of molecule with wall of the container. Collision of gas molecule with the wall of the container. Pressure of the gas is due to collision of gas molecule with the wall of the container. তো আমরা কি করি? Pressure is directly proportional to number of collision of molecule in per unit area. Pressure is directly proportional to number of collision of gas molecule in per unit area. Okay, chalo next point of প্রচন্ড important. Kinetic theory of a gas molecule depends only and only upon temperature. দেখো নেক্সট পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এর পরে ডিরাইভ করে দেওয়া যাব কেরে এমন হইছে বা কইতে পয়েন্ট আইছে, পরবর্তী সময় আমরা ডিরাইভ করে মানে দীক্ষা নিতে পারবো আর কি। এটা পরবর্তী সময় তুমি দীক্ষা নিতে পারবা আরামসে, ডিরাইভ করানো উইল নট বি এ বিগ ডিল। তো কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকিউল, kinetic energy of a gas molecule depends only depends only and only upon absolute temperature. Absolute temperature মানে temperature in Kelvin. Temperature in Kelvin. Kinetic energy of a gas molecule depends only and only upon absolute temperature. Kinetic energy of gas molecule
depends only and only upon temperature, है ना? So kinetic energy of a gas molecule depends only and only upon absolute temperature. Achha. Does not depend on the nature of the gas. Does not depend on nature of gas. Kinetic energy of gas molecule depends only and only upon absolute temperature of the gas. Does not depend on nature of gas. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ডিরাইভ করে দেখতে হবে কেরে এই পয়েন্টটা আইছে বা কইতে এই পয়েন্ট আইছে এন্ড হাউ দিস পয়েন্ট হ্যাজ বিন ডিরাইভড, ঠিক আছে না, বাই দ্য হেল্প অফ কেটিজি। ওকে, নেক্সট পয়েন্টটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, কারণ নেক্সট, আচ্ছা এখন মধ্যে আমি যতগুলো পয়েন্ট লিখছি এটি সবটি আইডিয়াল গ্যাসের লিখা ভ্যালিড, রিয়েল গ্যাসের লিখা ভ্যালিড, মানে এমন কোনো পয়েন্ট আমি লিখছি না যেটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিখা ভ্যালিড বাট রিয়েল গ্যাসের লিখা ইনভ্যালিড। এমন কোনো পয়েন্ট আমি লিখছি না যেটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিখে অ্যাপ্লিকেবল হইব বাট রিয়েল গ্যাসের লিখে অ্যাপ্লিকেবল হইতো না, এমন কোনো পয়েন্ট আমি লিখছি না। ওর মধ্যে আমি যে 6টা পয়েন্ট লিখছি এটি আইডিয়াল গ্যাসের লিখা যেমন ভ্যালিড বা আইডিয়াল গ্যাসের লিখা যেমন অ্যাপ্লিকেবল, রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাসের লিখাও সেম ওয়েতে অ্যাপ্লিকেবল বা সেম ভাবে অ্যাপ্লিকেবল, ঠিক আছে না? বাট অক্ষণে আমি পয়েন্টটা লিখতেছি এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগেই অ্যাপ্লিকেবল এবং এই পয়েন্টটা আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। এই পয়েন্টটা আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। অক্ষণতা পয়েন্টটা আমি লিখতেছি এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগে ভ্যালিড, এটা রিয়েল গ্যাসের লিগে ভ্যালিড না, এবং এই পয়েন্টটার থেকে আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্সিয়েশন স্টার্ট হয়। মানে দেখো এমন না যে আমরা যে তোমার রিলিজিয়াস বুকটি আছে এটির মধ্যে যত পয়েন্ট লেখা আছে আমরা যে সবই ডিজ ওবে করি এমন না। ম্যাক্সিমাম পয়েন্ট আমরাও ওবে করতেছি, যারা আইডিয়াল হিউম্যান বিং তারাও ওবে করতেছে। এমন 2-3টা পয়েন্ট আছে যেটি শুধু তারাও ওবে করে, আমরা ওবে করি না। আর এই 2-3টা পয়েন্টই ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে। এই 2-3টা পয়েন্টই ডিফারেন্স ক্রিয়েট করে, দেখো তারা আইডিয়াল, আমরা নন আইডিয়াল বা আমরা রিয়েল। তো এমন না যে সব পয়েন্টই আমরা ডিজ ওবে করতেছি। ম্যাক্সিমাম পয়েন্ট 80% পয়েন্ট আমরা ফলো করতেছি, তারাও ফলো করতেছে। 10টার মধ্যে 8টা পয়েন্ট আমরা ফলো করতেছি, তারাও ফলো করতেছে। যারা আইডিয়াল আর যারা নন আইডিয়াল সবাই ফলো করতেছে, মানে তারা বলতে যারা আইডিয়াল আর কি, মঙ্ক যারা আছে। এবার এমন 2-1টা পয়েন্ট আছে যেটা শুধু তারাই ফলো করতে পারে, আমরা করি না, তো এলাকা আমরা নন আইডিয়াল, তারা আইডিয়াল। সেম এটা 6টা পয়েন্ট যেটা আমি কইছি এটা আইডিয়াল গ্যাসের লিগেও ভ্যালিড, নন আইডিয়াল গ্যাসের লিগেও ভ্যালিড। অক্ষণ পর্যন্ত যে 6টা পয়েন্ট তুমি লিখছো, 7 নম্বর পয়েন্ট যেটা লিখবা এটা শুধুমাত্র আইডিয়াল লিগেই ভ্যালিড, নন আইডিয়াল লিগে ভ্যালিড না, এবং এই পয়েন্টটা আইডিয়াল গ্যাস এবং নন আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্সিয়েশন আমরা কাছে কইরা দেয়, বা এই পয়েন্টেই আইডিয়াল গ্যাস আর নন আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে, ঠিক আছে? তো এটা হচ্ছে দ্য ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকিউল is negligible as compared to the volume of the container. Volume occupied by the gas molecule are volume occupied by the gas molecule are negligible as compared to the volume of the container. As compared to the volume of the container. Volume occupied by the gas molecule is negligible as compared to the volume of the container. Straight na, volume occupied by the gas molecule are negligible as compared to the volume of the container. মানে actual volume of the gas molecule is 0. Actual volume of gas molecule tends to 0. ধরো কোনো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারের সাম সর্ট অফ একটা ভলিউম আছে। এবার তুমি যদি সবগুলি আইডিয়াল গ্যাসের মলিকিউল একসঙ্গে করে নাও, তাহলে আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলি যে ভলিউম হইব, দ্যাট ভলিউম উইল বি নেগলিজিবল এজ কম্পেয়ার টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। কোনো একটা কন্টেনার আছে, কন্টেনার সাম সর্ট অফ একটা ভলিউম আছে। এবার এখানে ধরো অনেকগুলো আইডিয়াল গ্যাস আসছে, এবার তুমি কি করছো, সবগুলো আইডিয়াল গ্যাসের মলিকিউলটা একসঙ্গে করে নিছো। এবার সবগুলো আইডিয়াল গ্যাসের মলিকিউলটা একসঙ্গে করার পরে যে ভলিউমটা অকুপাই করছে, the volume occupied by the ideal gas molecule is negligible as compared to the volume of the container. মানে কি, দা আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই, আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই।
মানে you can ignore the volume occupied by the ideal gas molecule as compared to the volume of the container. বুঝলি? You can ignore the volume occupied by the ideal gas molecule as compared to the volume of the container. তো এটাই করা যাচ্ছে actual volume of the ideal gas molecule is tends to 0. দেখো না, এটা কোনোদিন প্র্যাকটিক্যালি পসিবল নেই যে গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউমই নেই। হাউ দিস ক্যান বি পসিবল প্র্যাকটিক্যালি? তো এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিগে অ্যাজাম্পশন একটা করা হয়েছে, এর লিগে আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না। গ্যাসের মলিকুলের কোনো ভলিউমই নেই, এটা কেমন হইব? এটা প্র্যাকটিক্যালি কি পসিবল যে গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউমই নেই? না, এর লিগে আইডিয়াল গ্যাস একটা ইমাজিনারি কনসেপ্ট বা একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট। যখনই তুমি কোনো রিয়েল গ্যাসের কথা বলবা তখন গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম থাকবো, বাট এখানে কথা হচ্ছে গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম থাকতো না। এবার গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম থাকতো না মানে কি তাই আইডিয়াল গ্যাস। এবার এমন কি কোনো গ্যাস আছে যার মলিকুলের কোনো ভলিউম নাই বা যার ভলিউম টেন্ডস টু 0? না, প্রত্যেকটা গ্যাসের মলিকুলের নিজস্ব না কিছু ভলিউম আছে। প্রত্যেকটা গ্যাস মলিকুলের নিজস্ব কিছু না কিছু ভলিউম আছে। ইনফ্যাক্ট হাইড্রোজেন, হিলিয়াম যারা এত ছোট তারারও নিজস্ব কিছু ভলিউম আছে। এদিকে তারাও পারফেক্ট আইডিয়াল গ্যাস না, তারাও কিতা মানে অলমোস্ট আইডিয়াল গ্যাস, বাট দে আর অলসো রিয়েল গ্যাস, দে আর অলসো নন আইডিয়াল গ্যাস। কারণ এমন কোনো গ্যাস কখনো ডিসকভার হইছে না, এমন কোনো গ্যাস কখনো আমরা পাইছি না যার মলিকুলের নিজস্ব কোনো ভলিউম নাই। প্রত্যেকটা গ্যাস মলিকুলের নিজস্ব কিছু ভলিউম আছে, এর সেলফ কিছু ভলিউম আছে। বাট এখানে কোয়া হয়েছে যে আইডিয়াল গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম থাকতে পারতো না, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এলাকা আইডিয়াল গ্যাসের কনসেপ্ট একটা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, বুঝো তো? কারণ প্রত্যেক গ্যাসের মলিকুলের নিজস্ব কিছু ভলিউম আছে, তো এলাকা আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না। প্রত্যেক গ্যাসই নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস, ঠিক আছে? তো এই পয়েন্টে অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাস এবং নন আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্টও ডিফারেন্স ক্রিয়েট করে, এটাও আইডিয়াল গ্যাস এবং নন আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। নেক্সট পয়েন্ট যেটা আমি লিখতেছি, এটাও আইডিয়াল গ্যাস এবং নন আইডিয়াল গ্যাসের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। আচ্ছা, এটা কি কইছে? যে there is no intermolecular force of attraction among the gas molecule. There are no intermolecular force of attraction. There is no intermolecular force of attraction among the gas molecule. There is no intermolecular force of attraction among the gas molecules. There is no intermolecular force of attraction among the gas molecules. মানে গ্যাসের মলিকুলগুলির মধ্যে নিজস্ব কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নাই। ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল যে গ্যাসের মলিকুলগুলির মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনই নাই? এটা প্র্যাকটিক্যালি তখনই পসিবল হবে যদি গ্যাসের মলিকুলের নিজস্ব কোনো ভলিউম না থাকে। যদি ভলিউমই না থাকে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কেমনে করবো? যদি গ্যাসের মলিকুলের নিজস্ব কিছু ভলিউম থাকে তাহলে ডেফিনেটলি একটা মলিকুল আরেকটা মলিকুলের কিছু না কিছু অ্যাট্রাক্ট করবো, কিছু না কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবো, ঠিক না? যেটা আমরা ভ্যান ডের ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন করি। প্রত্যেকটা গ্যাসের মলিকুলের কিছু না কিছু ভলিউম আছে, প্রত্যেকটা গ্যাস মলিকুলের নিজস্ব কিছু না কিছু মাস আছে, ঠিক না? তো কিছু না কিছু মাস, কিছু না কিছু ভলিউম থাকলে প্রত্যেকটা মলিকুল আরেকটা মলিকুলের কিছু না কিছু অ্যাট্রাকশন ফোর্স দিয়ে টানবো। So there is kind of a force of attraction which may be very weak, which may appear very weak, but there is a kind of force of attraction. But in the KTG, it is assumed that in the ideal gas molecule or in the ideal gas scenario, there will be no force of attraction among the gas molecule, which is practically impossible. তারা এটা ধরতে পারছে কেন? তারা কইছে যে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কিটা পয়েন্ট মাস। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি পয়েন্ট মাস, মানে আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কিটা অ্যাকচুয়ালি পয়েন্ট। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কোনো বড় ভলিউম বা বড় মাস এমন না, দে আর পয়েন্ট মাস। মানে মাস একটা পয়েন্টের মধ্যে একুমুলেট আছে, মাস পুরাটা মাস একটা পয়েন্টের মধ্যে একুমুলেট আছে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে কথা হচ্ছে যে দেয়ার উইল বি নো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য গ্যাস মলিকুল, যেটা আইডিয়াল গ্যাসের লিগে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট বানাই দিছে আইডিয়াল গ্যাসরে। বাট এটা রিয়েল গ্যাসের বেলা বা নন আইডিয়াল গ্যাসের লিগে এই পয়েন্টগুলি প্র্যাকটিক্যালি পসিবল না। তো আইডিয়াল গ্যাস একটা হাইপোথেটিক্যালি কনসেপ্ট বা ইমাজিনারি কনসেপ্ট বা একটা আইডিয়াল কেস, বাট রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস হচ্ছে আমরা রিয়েলিটি। এমন কোনো গ্যাস এখনো পাওয়া গেছে না যার গ্যাস মলিকুলগুলির মধ্যে নিজস্ব কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতো না, এমন কোনো গ্যাস মলিকুল এখনো পাওয়া গেছে না। তো ডেফিনেটলি এমন কোনো গ্যাস যেহেতু পাওয়া গেছে না, তো আইডিয়াল গ্যাসও এক্সিস্ট করে না, যা আছে দুনিয়াতে রিয়েল গ্যাস। কারণ প্রত্যেক গ্যাস মলিকুলের মধ্যে নিজস্ব কিছু না কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, প্রত্যেক গ্যাস মলিকুলের নিজস্ব কিছু না কিছু ভলিউম থাকে, তো ফোর্স অফ অ্যাট্রাকশনও থাকবো। বাট এখানে কয়া হয়েছে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে পারতো না, বুঝলি? আচ্ছা, নেক্সট আর একটা হচ্ছে গ্রেভিটি ইজ নেগলেক্টেড ইন দ্য কেস অফ আইডিয়াল গ্যাস। এটাও প্র্যাকটিক্যালি পসিবল না, গ্রেভিটি ইজ নেগলেক্টেড। যেহেতু পয়েন্ট মাস বা যেহেতু কোনো ভলিউম নাই, তো গ্রেভিটি করতে হইব। আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি পয়েন্ট মাস, আইডিয়াল গ্যাসের মলিকুলগুলি কি নিজস্ব কোনো ভলিউম নাই,
যেহেতু আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলি পয়েন্ট মাস বা আইডিয়াল গ্যাসের মলিকিউলগুলির যেহেতু নিজস্ব কোনো ভলিউম নাই, তো গ্র্যাভিটি ক্যান বি নেগলেক্টেড, বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল না। ওকে, চলো এবার কাইনেটিক গ্যাস ইকুয়েশন, মানে কাইনেটিক থিওরির সবগুলো পয়েন্টে যদি তুমি ঠিক করে অ্যাপ্লাই করো বা সবগুলো পয়েন্টে যদি তুমি ঠিক করে ইউজ করো, তাহলে তুমি আইডিয়াল গ্যাসের একটা ইকুয়েশন পাইবা, যেটা কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এই কাইনেটিক গ্যাস ইকুয়েশন যেটা আছে, এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসই ওবে করবো, নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস এই ইকুয়েশনটা ওবে করতো না, ঠিক আছে না? কাইনেটিক গ্যাস ইকুয়েশন যেটা আছে, এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসই ওবে করবো, নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস এই ইকুয়েশনটা ওবে করতো না। ইকুয়েশনটা কি তা? পিভি ইকুয়ালস টু 1/3 mn urms স্কয়ার। ওকে, হোয়াট ইজ পি? পি মানে প্রেসার অফ দ্য গ্যাস। হোয়াট ইজ ভি? ভলিউম অফ দ্য গ্যাস। এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লেখা, এটা শুধুমাত্র আইডিয়াল গ্যাসের লিখেই ভ্যালিড, কারণ এটা কই থেকে আইছে? কাইনেটিক থিওরি অফ গ্যাসের থেকে আইছে, কেটিজির থেকে আইছে। এটা কই থেকে ডিরাইভ হয়েছে? কেটিজির থেকে। আর কেটিজি কার লিখা ভ্যালিড? কেটিজি ভ্যালিড শুধু আইডিয়াল গ্যাসের লিখা। কেটিজি কার লিখা ভ্যালিড? কেটিজি ভ্যালিড শুধু আইডিয়াল গ্যাসের লিখা। আরে কেটিজি কার লিখা ভ্যালিড? ডেফিনেটলি শুধু আইডিয়াল গ্যাসের লিখা। তো এলিগে এটা কয় কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এটা কই থেকে আইছে? কেটিজির থেকে আইছে। এলিগে এটা কয় কাইনেটিক গ্যাস ইকুয়েশন, है ना? एक्सप्रेशन देखिए था PV इक्वल्स टू 1/3 mn urms स्क्वायर। PV इक्वल्स टू 1/3 mn urms स्क्वायर। P মানে প্রেসার অফ দ্য গ্যাস, V মানে ভলিউম অফ দ্য গ্যাস। কোনো একটা কন্টেনারের জন্য আইডিয়াল গ্যাস লিবা, কোনো একটা কন্টেনারের জন্য আইডিয়াল গ্যাস লিবা, তোরে গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করতেছে, গ্যাসের মলিকিউলগুলি র্যান্ডমলি মুভ করলে দে উইল কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। তো দে উইল কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, দ্যাট মিন্স দে উইল এক্সার্ট সাম কাইন্ড অফ ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। ফোর্স বাই এরিয়ারে কি কয়? প্রেসার। বুঝো নি? কোনো একটা কন্টেনারে গ্যাস মলিকিউল লইলে তারা তো র্যান্ডমলি মুভ করবো, র্যান্ডমলি মুভ করলে তারা ওয়াল অফ দ্য কন্টেনারে কোলাইড করবো, ওয়াল অফ দ্য কন্টেনারে কোলাইড করলে ওয়াল অফ দ্য কন্টেনার উপরে কিছু না কিছু ফোর্স দিব, ফোর্স বাই এরিয়ারে কি করবো? প্রেসার। তো গ্যাসের মলিকিউলে কিছু না কিছু একটা প্রেসার থাকবো। গ্যাসের মলিকিউলগুলির তো ভলিউম নাই, বাট গ্যাসের ভলিউম বলতে আমরা কি বুঝি? গ্যাসের ভলিউম বলতে আমরা বুঝি যে গ্যাসের মলিকিউলগুলি মানে মুভ করার লিগা যে অ্যাভেলেবল স্পেসটা আছে, এটাই কয় গ্যাসের ভলিউম। গ্যাসের মলিকিউলগুলি মুভ করবার লিগা যে অ্যাভেলেবল স্পেসটা আছে, এটাই হচ্ছে গ্যাসের ভলিউম। তো এবার দেখো গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব তো কোনো ভলিউম নাই, আর গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম না থাকলে কন্টেনারের ভলিউমই গ্যাসের ভলিউম। আরে গ্যাসের মলিকিউলগুলির কি নিজস্ব কোনো ভলিউম আছে? গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই। তো গ্যাসের মলিকিউলগুলির নিজস্ব কোনো ভলিউম নাই মানে কি? গ্যাসের মলিকিউলের লিগা কোনো ভলিউম নষ্ট হইতাছে না। তো পুরা কন্টেনার অ্যাভেলেবল আছে গ্যাসের মলিকিউলের ফ্রি মুভমেন্টের লিগা, পুরা কন্টেনার অ্যাভেলেবল আছে গ্যাসের মলিকিউলের ফ্রি মুভমেন্টের লিগা। তো কন্টেনারের ভলিউমই গ্যাসের ভলিউম। 1/3 তো 1/3 m মানে কি? মাস অফ ইচ মলিকিউল। এর ধর অনেকগুলি মলিকিউল আছে, তো m মানে কি? মাস অফ ইচ মলিকিউল। n মানে কি? নাম্বার অফ মলিকিউলস। urms কি? urms স্কয়ার। এটা বুঝো, রুট মিন স্কয়ার ভেলোসিটি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা কেমনে করে? ধরো এখানে n নাম্বার অফ মলিকিউল আছে, এক নম্বর মলিকিউলের ভেলোসিটি u1, দুই নম্বর মলিকিউলের ভেলোসিটি u2, তিন নম্বর মলিকিউলের ভেলোসিটি u3, এমন করে n নাম্বার অফ মলিকিউলের ভেলোসিটি un। সাপোজ প্রথমে কিটা করো? স্কয়ার করে দাও, উল্টা করো আর কি, স্কয়ার করো, তারপরে কিটা করো? মিন করো। মিন মানে কিটা? অ্যাভারেজ। তারপরে কিটা করো? রুট করো। প্রথমে স্কয়ার করো, তারপরে মিন করো, তারপরে রুট করো। এটা হচ্ছে ইউআরএমএস, এটা হচ্ছে ইউআরএমএস। বাস, প্রথমে স্কয়ার করো, তারপরে মিন করো, তারপরে রুট করো। এটা হচ্ছে ইউআরএমএস, রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি উল্টা করো আর কি, প্রথমে স্কয়ার, তারপরে মিন, তারপরে রুট। বুঝছো নি? হ্যাঁ, তো এই হচ্ছে আমার কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস, আইডিয়াল গ্যাস। PV equals to 1/3 mn urms স্কয়ার। P মানে প্রেসার অফ দ্য গ্যাস, V মানে ভলিউম অফ দ্য গ্যাস, 1/3 তো 1/3, m মানে মাস অফ ইচ মলিকিউল, n মানে নাম্বার অফ মলিকিউলস, urms তো বুঝছি। P মানে প্রেসার অফ দ্য গ্যাস, V মানে ভলিউম অফ দ্য গ্যাস, 1/3 তো 1/3, m মানে কি? মাস অফ ইচ মলিকিউল অফ গ্যাস, n মানে কি? নাম্বার অফ মলিকিউলস, urms তো বুঝছি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। আচ্ছা, এটা কই থেকে আইছে? ক্যান ইউ ডিরাইভ দ্যাট? কত মানে ডিরাইভ করতে আইছে এটা জানো নি? জানি করতে আইছে, জানো না? ডিরাইভ করতে পারি কেমন আইছে? শুভ্রজিৎ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন দুইটার আগে হয়েছে, এরকম কেমন আনবা? VRMS এর ফর্মুলা √3RT/m।
হ্যাঁ √3RT/m দেখো পিভি ইকুয়ালস টু পিভি লয়ে আয়ো না বা পিভি ইকুয়ালস টু এনআরটি লয়ে আয়ো না, এটা তো সবাই জানে, তাই না? স্কোয়ারটা আছে না, বাকি আয় করছে কেমন আইছে? তো এই √3RT/m equal to VRMS, তাহলে RT equal to VRMS into m by √3, মানে PV equal to NRT এর মধ্যে RT এর জায়গা দিলে ভ্যালু পুট করে দিলে 1/√3 আয় করছে কেমন করছে? VRMS কনস্ট্যান্ট হইছে না, এটা আছে কিছু কেমন আইছে? URMS equal to √3RT/m, so RT equal to 1/3 URMS square into m. বাট এটা তো তোমরা একটা এক্সপ্রেশন তার একটা এক্সপ্রেশন আনতেছো, এটা তো সবাই করতে পারবো এটা না কনসেপচুয়ালি কেমন ডেরাইভ হইছে, একটা এক্সপ্রেশন তার একটা এক্সপ্রেশন তো সবই আনতে পারবো। আমি 3টা এক্সপ্রেশন লিখা দিই, এবারে 9 এর একটা বাচ্চারে বয় দিই যে একটা তো একটা আন, হ্যাঁ বয় আনবো এটা তো আমি ডেফিনেটলি ইয়ানে করবার লেগে কইতাম না, না এটা তো 9 এর বাচ্চারা এটা করে ভেবে একটা তার একটা আনে, এবারে খুশি হয় কনসেপচুয়ালি কেমন আইব? ধরো একটা কন্টেনার আছে, শোনো ধরো একটা কন্টেনার আছে, ঠিক আছে? আচ্ছা কিউবিক কন্টেনার লই এলাও, কারণ কিউবিক কন্টেনারে ক্যালকুলেশন করতে সুবিধা। যদি তুমি অন্য কোনো শেপের কন্টেনার লো, হেক্সাগোনাল লইতে আরো চাপ নাই, যা খুশি লইতে আরো, বাট একটু মানে ক্যালকুলেশন করতে একটু চাপ হইব আর কি। কিউবিক তো সবচেয়ে সুদা মানে কনফিগারেশন আছে না, তো এলিকা আর এমনও যখন তুমি কোনো সলিডরা ভাঙতে থাকবা, ভাঙতে লাস্টে কিউবিক ইউনিট সেলই পাওয়া যায়, মানে যে কোনো সলিডরা ভাঙতে থাকলে লাস্টে যে ছোট্ট বেসিক স্ট্রাকচারটা পাওয়া যায়, এটা জেনারেলি কিউবিকই হয়, তাই না? তাহলে কিউবিক কন্টেনার লইতেছি কেন? ওকে এখানে ধরো একটা গ্যাস মলিকুল আছে, এখানে ধরো n নম্বর অফ গ্যাস মলিকুল আছে, n নাম্বার, এর মধ্যে আমি একটা মলিকুল লইতেছি, ধরো 1 নম্বর মলিকুলটা লইতেছি, 1 নম্বর মলিকুলটা র্যান্ডমলি মুভ করতেছে, এর ভেলোসিটি ধরো u1, তাই না? যেমন 2 নম্বরটার u2, 3 নম্বরটার u3, 4 নম্বরটার u4, n নম্বরটার un। আচ্ছা ধরো আমি 1 নম্বর মলিকুলটা লইছি, 1 নম্বর মলিকুলটা র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে উইথ এ ভেলোসিটি u1, র্যান্ডমলি স্ট্রেট লাইনে মুভ করতেছে উইথ এ ভেলোসিটি u1। ওকে আচ্ছা কিউবিক কন্টেনারটা যেটা লইছি এটার ইয়োটা কি কয় এটারে লেংথটা এল লয়ে লইতেছি, তাই না? লেংথটা এল লয়ে লইতেছি, লেংথ নি কিটা কয়? হ্যাঁ না এই জায়গাটা কি কয়? এইচও না, হ্যাঁ এটাই মানে কি কয় এটারে, এটাই এইচ এল লয়ে লইতেছি, মানে প্রত্যেকটা এইচ লেংথ এল লইতেছে আর কি, কিউব তো সব দিকে সমান, ঠিক না? আচ্ছা শোনো, এবার ধরো 1 নম্বর মলিকুলটা u1 ভেলোসিটি লয়ে মুভ করতেছে, ঠিক না? u1 ভেলোসিটি লয়ে মুভ করতেছে, হেয়ার দাও ইহানদা গেলে x অ্যাক্সিস বরাবর যাইতেছে, তো এর ভেলোসিটির কম্পোনেন্ট কত হইব? x অ্যাক্সিস বরাবর ux1, y অ্যাক্সিস বরাবর কত হইব? uy1, z অ্যাক্সিস বরাবর কত হইব? uz1। ওকে x অ্যাক্সিস বরাবর ux1, y অ্যাক্সিস বরাবর uy1, z অ্যাক্সিস বরাবর uz1। আচ্ছা এবার শোন, হে ওয়াল অফ দ্য কন্টেনার লয়ে কোলাইড করব, ডেফিনেটলি ওয়াল অফ দ্য কন্টেনার লয়ে কোলাইড করব কার লিগা? ধরো আমি এই এখান থেকে গেলেও কোলাইড করব, ওয়াল অফ দ্য কন্টেনার লয়ে এখান থেকে গেলেও কোলাইড করব, এখান থেকে গেলেও কোলাইড করব। আমি ধরো x অ্যাক্সিস বরাবরটাই লইতাছি, সাপোজ x অ্যাক্সিস বরাবরটা লইতাছি, কারণ হ্যাঁ যদি x অ্যাক্সিস বরাবর যায় তাহলে এখানে যে তোমার ওয়ালটা আছে এটার লগে ডেফিনেটলি কোলাইড করব। এই যে যদি এই মলিকুলটা x অ্যাক্সিস বরাবর যায়, মলিকুলটা x অ্যাক্সিস বরাবর গেলে কি হইব? মলিকুলটা x অ্যাক্সিস বরাবর গেলে এই যে ওয়ালটা আছে এটার লগে কোলাইড করব, ওয়ালটার লগে কোলাইড করলে
সাম সর্ট অফ ফোর্স এক্সার্ট করব আর ফোর্স এক্সার্ট করলে প্রেসারের কনসেপ্টটা হেন তাইব বুঝছো নি এই যে মলিকুলটা এখান থেকে গেলে কি তা করবো মলিকুলটা এখান থেকে গেলে এই ওয়ালের লগে কোলাইড করবো এই ওয়ালের লগে কোলাইড করলে হ্যাঁ কিছু না কিছু ফোর্স এক্সার্ট করবো ফোর্স এক্সার্ট করলে এখান থেকে প্রেসারের কনসেপ্ট আইব ঠিক আছে আচ্ছা শোনো এবার তাহলে আমি এটার বাইঙ্গা লইতেছি এই একটা ওয়াল আছে এখানে মলিকুলটা আছে 1 নম্বর গ্যাসের মলিকুল আচ্ছা x axis বরাবর হয়ে যাইতেছে x axis বরাবর গেলে হের ভেলোসিটি কম্পোনেন্ট কত ux1 এর মাস ধরো m প্রত্যেকটা গ্যাসের মলিকুলে মাস ধরো m প্রত্যেকটা গ্যাস মলিকুলে মাস কত m ঠিক আছে না আরে এখানে তো সব সিমিলার গ্যাস লইছো না তো সিমিলার গ্যাস লইলে প্রত্যেকটা গ্যাস মলিকুলে মাস কত m প্রত্যেকটা গ্যাস মলিকুলে মাস কত m হ্যাঁ x axis বরাবর যাইতেছে x axis বরাবর গেলে হের ভেলোসিটির ডাইরেকশন মানে ভেলোসিটির কম্পোনেন্ট কত ux1 হের ভেলোসিটি কম্পোনেন্ট ux1 প্রত্যেকটা গ্যাস মলিকুলে মাস হচ্ছে m আর হ্যাঁ x axis বরাবর যাইতেছে তার ভেলোসিটি কম্পোনেন্ট ux1 আচ্ছা ঠিক আছে তো কতদূর ডিসটেন্সে যাইবো l ডিসটেন্স যাইবো বাড়ি খাই আবার l ডিসটেন্স আইবো একটা কলিশন কমপ্লিট হওয়া মানে কি একটা কলিশন কমপ্লিট হওয়া মানে l ডিসটেন্স যাইবো বাড়ি খাই আবার l ডিসটেন্স আইবো ঠিক আছে ওকে এবার তুমি আমারে কো জনে যাইতাছে তখন এর মোমেন্টাম কত আসলো ইনিশিয়াল মোমেন্টাম কত আসলো mux1 ওকে বাড়ি খাই আবার আইতাছে তখন এর ফাইনাল মোমেন্টাম কত হইব -mux1 কারণ কি এটা ইলাস্টিক কলিশন তো বিফোর দা কলিশন এন্ড আফটার দা কলিশন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি উইল বি কনজার্ভড বাট হাউ ডাইরেকশনটা শুধু চেঞ্জ হইছে ডাইরেকশনটা চেঞ্জ হইছে দেখে মাইনাস দিছি ঠিক না তাহলে আমার কো চেঞ্জ ইন মোমেন্টাম কত চেঞ্জ ইন মোমেন্টাম কত 2mux1 ইনিশিয়াল মাইনাস ফাইনাল করা একই তো কথা চেঞ্জ মানে কি তা প্রথমে বেশি আসলো ফাইনালি কম হইছে ডাইরেকশনটা বোঝানোর লিগা না মাইনাস হইছে আলটিমেটলি তো 2mux1 ডিরেকশন ছাড়া তো এটার কোনো ইম্পর্টেন্সই নেই মাইনাসটা তো চেঞ্জ ইন মোমেন্টাম হইছে 2mux1 আচ্ছা টাইম টেকেন ফর ইচ কোলিশন কত হইব কত টাইম টেকেন ফর ইচ কোলিশন velocity equals to distance by time so time equals to distance by velocity so time taken for each collision time taken for each collision কত হইব কত ডেল্টা টি কতদূর গেছে একটা কলিশন কমপ্লিট করতে গেলে কতদূর ডিসটেন্স গেছে আর একটা কলিশন কমপ্লিট করতে গেলে কতদূর ডিসটেন্স গেছে l গেছে l আইছে তো 2l আর ভেলোসিটি কত ux1 ভেলোসিটি কত ux1 তো টাইম টেকেন ফর ইচ কলিশন কত টাইম টেকেন ফর ইচ কলিশন ইজ 2l বাই ux1 ঠিক আছে না আচ্ছা এবার ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল এটার একটা ফর্মুলা আছে জানো নি ফোর্স exerted on wall এটার একটা ফর্মুলা আছে জানো নি মোমেন্টাম চেঞ্জ বাই চেঞ্জ ইন টাইম ফিজিক্সের ফর্মুলা জানো নি ফোর্সের ফর্মুলা জানো নি চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই টাইম জানো তো ফিজিক্সের ফর্মুলা কি তাই মানে 2mux1 আর এখানে কি তাইছে 2l বাই ux1 কি তাই করব mux1 হোল স্কয়ার বাই l আজকে প্রথমে কি তালা আসলাম ux1 স্কয়ার কি তা আসলো 1/3 u স্কয়ার আরে ux স্কয়ার কি তা আসলো 1/3 u স্কয়ার আসলো না আজকে প্রথমে লিখছিলাম নি তো এখানে বয় দাও ux1 স্কয়ার এর কি তা লিখতে রো 1/3 u1 স্কয়ার বাই l কি তাইব 1/3 mu1 স্কয়ার বাই l এটা ফোর্স এক্সার্টেড বাই এক নম্বর মলিকিউল ফোর্স এক্সার্টেড বাই ওয়ান মলিকিউল ঠিক না টোটাল ফোর্স এক্সার্টেড কত টোটাল ফোর্স এক্সার্টেড এক নম্বর মলিকিউলের লিগা ফোর্স হইছে 1/3 mu1 স্কয়ার বাই l দুই নম্বর মলিকিউলের লিগা 1/3 mu2 স্কয়ার বাই l এমন করে n নম্বর মলিকিউলের লিগা 1/3 mu1 স্কয়ার বাই l এখানে 1/3 কমন m কমন l কমন কি হয় u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস ডট 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 un স্কয়ার এবার একটা কাজ করো n দিয়ে ডিভাইড করে n দিয়ে ইনটু করে দাও নিচে n দিয়ে ডিভাইড করো উপরে n দিয়ে ইনটু করে দাও এটা সমস্যা থাকার কথা না
বাচ্চারা জিনিস এই যে নিচে n দিয়ে ডিভাইড করে উপরে n দিয়ে ইনটু করছি এই জায়গাটা কি তা URMS স্কয়ার এটা হচ্ছে ফোর্স প্রেসার মানে কি তা ফোর্স বাই এরিয়া ফোর্স কত টোটাল ফোর্স হচ্ছে এটা টোটাল ফোর্স হচ্ছে এটা আর এরিয়া কত L স্কয়ার কিউবিক না তো কিউবের এরিয়া কত L স্কয়ার কিউবের এরিয়া কত L স্কয়ার L কিউব মানে কি তা V এখান থেকে তাইব PV equals to 1/3 mn URMS স্কয়ার বুঝুনি কেমন ডিরাইভ হইছে তোমরা কি তা বুঝতো একটার ভিতরে আরেকটা বয় দিছো এইভাবে আইছে জানি এটা সবটা এটাই তো এটা ফার্স্ট স্লাইড এটা সেকেন্ড স্লাইড এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা ফার্স্ট এইভাবে আইছে এটা সবটা ফিজিক্সের দেখছি তো কেমিস্ট্রি এত বেশি লাগছে না না কেমিস্ট্রি কি তা আছে এটার ভিতরে সবটা ফিজিক্সের এক্সপ্রেশন কাজে লাগবে এটি IIT সাবজেক্টিভের মধ্যে আয় ধরো এমন কনসেপচুয়াল ডেরিভেশন এন্ড অল যে একটার ভিতরে একটা বয়স হয়ে লেখা তো প্রুফ এক্সামিনার শুধু দীক্ষা ক্যান্সেল করতো না সেটা বাকি কোশ্চেন দিয়েও ক্যান্সেল করবো আইআইটির মধ্যে তোমার ইন্টারভিউ লইতে পারে ইট উইল বি গুড মানে ধরো ইন্টারভিউ লিয়া ধরো কিছু বলা INT2 আইলো মানে মেইনস তারপরে IIT তারপরে ইন্টারভিউ তাহলে আরো ভালোই তুইলে ফুল আইনের কনসেপ্ট কি তুইলে কালকে আমি 12 ফিল সিনেমাটা দেখতে আসলাম বেতাল হয়েছে হ্যাঁ সেরা হয়েছে সেরা ও প্রচন্ড ইমোশনাল হ্যাঁ তো ইন্টারভিউতে কি অনেস্টলি আনসার করেছে দেখছো নি চিটিং এর এটা একবার বুক ফুলাই কইছে হ্যাঁ এক্সপ্লেনেশনও ভালো করছে বাট মেয়েটার একটু বেশি ভালো দেয়া লিছে হাইপোথেটিক্যাল কেস এত ভালো মেয়ে কেমন নয় এটা হয় না শাদি में जरूर आना এটা রিয়েল কেস আসলো ऐसा
নেক্সট আমরা ড্রাইভ করতে হইব যে কাইনেটিক এনার্জি ফর n মোল অফ গ্যাস, কাইনেটিক এনার্জি অফ n মলিকিউলস অফ গ্যাস এর লিগে আমরা এক্সপ্রেশন ড্রাইভ করতে হইব যে কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস কিতা, ঠিক আছে? আচ্ছা নেক্সট স্টাডি দে তোমরা অসুবিধা শেষ। ওকে, কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস ড্রাইভ করো, এটা শেষ হইলো। কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস এন্ড কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল অফ গ্যাস, এটা ড্রাইভ করো। দুইটা এক্সপ্রেশন ড্রাইভ করার চেষ্টা করো, কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস আর কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল অফ গ্যাস, মানে n মোল অফ গ্যাসে কাইনেটিক এনার্জি কত হইব আর একটা মলিকিউলে কাইনেটিক এনার্জি কত হইব, এই দুইটা এক্সপ্রেশন ড্রাইভ করার চেষ্টা করো। একটু কনসেপচুয়ালি পাবো, একটা ভিতরে আরেকটা বয় দিও না নিয়া একটা ভিতরে আরেকটা বয়লে দেখবা কিছু হয়েছে না। মাস কি সেম না? সবগুলি গ্যাস মলিকিউলের মাস সেম, কারণ তুমি ফার্স্ট পয়েন্টই লেখছো না সেকেন্ড পয়েন্টই লেখছো যে মাস অফ ইচ অ্যান্ড এভরি মলিকিউল অফ সিমিলার গ্যাস উইল বি আইডেন্টিক্যাল। সিমিলার গ্যাস মলিকিউলের সবগুলি মানে সিমিলার সবগুলি গ্যাস মলিকিউলের মাস সেম হইব, আইডেন্টিক্যাল হইব। হাফ এম এন ইউ আর এম স্কয়ার। হাফ mn স্কয়ার এমন হইব। এটা একটু সাজাও, 3/2 nRT হয়েছে এটা। ডাইরেক্ট প্লাস করলে এখন চলো বুঝি না, এটা ওয়ান মলিকিউলের লিখ। ধরো কাইনেটিক এনার্জি, total kinetic energy for n mole of gas, total kinetic energy for n mole of gas। দাও এক নম্বর গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি কত, হাফ m u1 স্কয়ার। দুই নম্বর গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি কত, হাফ m u2 স্কয়ার। এমন করে n number of গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি কত, n number of গ্যাস মলিকিউলের কাইনেটিক এনার্জি is half m un স্কয়ার। এক নম্বর গ্যাস মলিকিউলার কাইনেটিক এনার্জি হাফ m u1 স্কয়ার। দুই নম্বর গ্যাস মলিকিউলার কাইনেটিক এনার্জি হাফ m u2 স্কয়ার। তিন নম্বর গ্যাস মলিকিউলার কাইনেটিক এনার্জি হাফ m u3 স্কয়ার। এমন করে n নাম্বার অফ গ্যাস মলিকিউলার কাইনেটিক এনার্জি কত, হাফ m un স্কয়ার। বাস কমন লিয়ে নাও। এবার n দিয়ে ডিভাইড করে n দিয়ে ইনটু করে দাও। এই জায়গাটা কিটা urms, এই জায়গাটা কিটা urms স্কয়ার, তাই না? এবার তুমি কত আগে পাইছো, pv ইকুয়ালস টু 1/3 mn urms স্কয়ার। আর ওখানে পাইছো কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস,
কাইনেটিক এনার্জি অফ n মোল অফ গ্যাস হাফ mn urm স্কয়ার একটা দিয়ে একটা ডিভাইড করে দাও তো কিতা পাইলে বা pv by kinetic energy of n mole of gas equals to 2/3 তাহলে kinetic energy of n mole of gas equals to 3/2 pv pv মানে কি nRT তো 3/2 nRT তো kinetic energy of n mole of gas equals to 3/2 nRT kinetic energy of n mole of gas equals to 3/2 nRT kinetic energy of n mole of gas equals to 3/2 pv तो 3/2 nRT तो kinetic energy of n mole of gas equals to 3/2 pv বা 3/2 nRT that's it ঠিক আছে চলো নেক্সট এবার n mole of gas এর kinetic energy হচ্ছে 3/2 nRT হয়নি একটু বাকি তোমার ফাইনাল এক্সাম কবে থেকে 11 এর আচ্ছা এসকেএম কবে আর তো না হ্যাঁ হইব নি আর হইব নি আচ্ছা হইব এটা শিশু বিহারে কবে আর উঠছিলাম হিন্দি হিন্দি কবে 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 আচ্ছা সেপ্টেম্বর 7 তারিখ এরপর ডিসেম্বর 1 এরপর গেছি चलो नेक्स्ट देखो n मोल ऑफ गैस काइनेटिक एनर्जी 3/2 nRT तो 1 मोल ऑफ गैस काइनेटिक एनर्जी n जगह 1/2 3/2 RT 1 मोल ऑफ गैस काइनेटिक एनर्जी 1 मोल ऑफ गैस काइनेटिक एनर्जी n जगह 1/2 3/2 RT n मोल ऑफ गैस काइनेटिक एनर्जी n mole of gas kinetic energy 3/2 nRT 1 mole of gas kinetic energy n এর জায়গা তো 1/2 n এর জায়গা তো 1/2 3/2 RT আচ্ছা এবার বুঝো একটু 1 মোলের মধ্যে কটা মলিকিউল থাকে 1 মোলের মধ্যে থাকে 6.022 into 10 to the power 23 টা মলিকিউল বা আমরা কইতে পারি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকে তাই না তাহলে আমি কইতে পারি 1 মোলের কাইনেটিক এনার্জি হইছে 1 মোলের কাইনেটিক এনার্জি হইছে 3/2 RT তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলার কাইনেটিক এনার্জি হইছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলার কাইনেটিক এনার্জি হইছে 3/2 RT তাহলে একটা মলিকিউলার কাইনেটিক এনার্জি হইছে 3/2 R by Na into T R কিটা গ্যাস কনস্ট্যান্ট T কিটা অ্যাভোগাড্রো নাম্বার এটাও কনস্ট্যান্ট এটা আরেকটা কনস্ট্যান্ট 3/2 KT K কিটা বোলজম্যান কনস্ট্যান্ট লেভেল কত 1.38 into 10 to the power minus 23 মানে এটা কিটা অ্যাকচুয়ালি হচ্ছে R by Na গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার আর এর জায়গায় বসাই দাও 8.314 n এর জায়গায় বসাই দাও 6.022 into 10 to the power 23 কত হবে 1.38 into 10 to the power minus 23 এটা তো বোলজম্যান কনস্ট্যান্ট ইউনিট কিটা জুল পার কেলভিন ঠিক আছে ঠিক নাই ওকে 1 মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি কত মানে n মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি কত 3/2 nRT আমি যদি 1 মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি কত n এর জায়গায় 1 বসাইমু তো 3/2 RT ঠিক আছে নি এবার তুমি আমার 1 মোলের মধ্যে কটা মলিকিউল থাকে 6.022 into 10 to the power 23 টা মলিকিউল থাকে তো 1 মোলের কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT 1 মোল মানে কি এতটা মলিকিউল তো 6.022 into 10 to the power 23 টা মলিকিউলের কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT তাহলে একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি কত 3/2 RT ডিভাইডেড বাই Na ও এটা মলিকিউল হইব তো মলিকিউল সরি
1 মোলের কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT। 1 মোল মানে কি? 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। তাহলে 1 মোলের কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT, তার মানে 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। তো অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলের কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT। তাহলে একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি কত? 3/2 RT ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার। 3/2 RT ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার, বুঝুনি? আর মানে কি? গ্যাস কনস্ট্যান্ট 8.314। অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? 6.022 into 10 to the power 23। তো এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, অ্যানাদার কনস্ট্যান্ট। আর মানে কি? কনস্ট্যান্ট। এন মানে কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, অ্যানাদার কনস্ট্যান্ট। তো 3/2 KT। কে মানে কি? কে মানে হচ্ছে আর বাই এন এ, গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার, গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার। 8.314 ডিভাইডেড বাই 6.022 into 10 to the power 23, কত হবে এটা? 1.38 into 10 to the power -23, 1.38 into 10 to the power -23 জুল পার কেলভিন। তাহলে একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত? একটা মলিকুলার কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 KT। একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত? 3/2 KT, বুঝেনি? n মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি কত? 3/2 nRT। 1 মোল অফ গ্যাসের কাইনেটিক এনার্জি কত? 3/2 RT, এর জায়গায় 1/2। 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল। অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলার কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT। তাহলে একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত? 3/2 R by Na into T। R কি? কনস্ট্যান্ট, Na কি? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, অ্যানাদার কনস্ট্যান্ট। তো 3/2 KT। তো এই কারণে আমি কইছিলাম যে গ্যাসের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর ডিপেন্ড করে না। দেখো কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনে শুধু টেম্পারেচার আছে, বাকি তো কে তো কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে শুধু টেম্পারেচার আছে, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন শুধু টেম্পারেচার আছে, আর তো কনস্ট্যান্টই। এই কারণে কোয়া হয়েছিল যে গ্যাসের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, যেটা তুমি কেটিজির মধ্যে লেখছো 6 নম্বর পয়েন্ট। গ্যাসের কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, এটা তুমি 6 নম্বর পয়েন্টে লিখছিলা, তাই না? পোস্টুলেটের 6 নম্বর পয়েন্ট, তাই না? এটি লিখছিলাম। চলো নেক্সট, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ 8 গ্রাম অফ মিথেন at 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার মেন্সের কোশ্চেন, previous year mains question. Find kinetic energy of 8 gram of methane at 27 degree centigrade. 8 gram of methane, methane মানে CH4, टेम्परेचर दिए इसे 27 डिग्री सेंटीग्रेड। इधर केल्विन एन होगा 27 + 273 केल्विन, वो तो 300 केल्विन। 8 ग्राम ऑफ मीथेन, नंबर ऑफ मोल्स बाई गलो, गिवन मास बाई मोलार मास, गिवन मास 8, मोलार मास कत, सी एर मास 12, H এর 1 করে। তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা হইছে 3/2 nRT। 3 তো 3/2 তো 3/2, n কত? হাফ, আর কত? 25/3, t কত? 300, বাস 187। আর বেশি বলো, 1870 নাকি 1875, হ্যাঁ জুল, 1875 জুল। ওকে, কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে 3/2 nRT। এর জায়গা ভ্যালু বাই দাও হাফ, আর জায়গা ভ্যালু বাই দাও 25/3, আর টেম্পারেচার তো 300 কেলভিন। শেষ, তাই না? চলো নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য kinetic energy of one molecule of O2 gas at 127 degree centigrade. Find kinetic energy of one molecule of O2 gas, one molecule of O2 gas at 127 degree centigrade. Find kinetic energy of one molecule of O2 gas at 127 degree centigrade. One molecule. একটা molecule kinetic energy কত? 3/2 KT। 3/2 তো 3/2, K কত? 1.38 into 10 to the power -23, T কত? 127 ডিগ্রি সেন্টিগ্রেড দিছে, এর কেলভিন এনো 127 + 273 কেলভিন, কত হবে এটা করলে? 400। শেষ, এত জুল, এত জুল, এত জুল। একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত? 3/2 KT। একটা মলিকুলার কাইনেটিক এনার্জি 3/2 KT। K এর জায়গা ভ্যালু বাই 1.38 into 10 to the power -23, টেম্পারেচার বাই 400, বাস হয়ে গেছে। So next question, find the kinetic energy of 3 mole of helium at 327 degree centigrade. Find the kinetic energy of 3 mole of helium
at 327 degree centigrade. Find the kinetic energy of 3 mole of helium at 327 degree centigrade. Number of moles 3, temperature 327. That Kelvin no 327 plus 273 Kelvin. কত হবে এটা করলে 600 না? তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কিটা 3/2 nRT n কত 3 r কত 25/3 টেম্পারেচার কত 600 বাস এত জুল ঠিক আছে না চলো নেক্সট কোশ্চেন ফাইন্ড দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি of 1 mole of ideal gas when temperature changes by 50 degrees centigrade. Find the change in kinetic energy. Find the change in kinetic energy of 1 mole of ideal gas when temperature changes by 50 degrees centigrade. 50 Find the change in kinetic energy of 1 mole of ideal gas when temperature changes by 50 degrees centigrade. 50 degrees centigrade. One mole of kinetic energy, 1 mole of gas initial kinetic energy কত 3/2 RT. 1 mole of ideal gas final kinetic energy কত 3/2 R into T plus 50. So change in kinetic energy কত final minus initial. তো দুটো চেঞ্জ কত হইব এত জুল শেষ তাই না এত নেই আছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আছে 3/2 RT ফাইনাল কাইনেটিক এনার্জি কত 3/2 R into T plus 50 চেঞ্জ কত ফাইনাল মাইনাস ইনিশিয়াল শেষ So therefore del K equal to 3/2 R del T. हाँ 3/2 R delta T ठीक है ना okay now next question at what temperature the kinetic energy will be half of its value at what temperature the kinetic energy will be half of its value at 127 degrees centigrade at what temperature the kinetic energy will be half of its value at 127 degrees centigrade at which temperature kinetic energy will be half of its value of 1 at 127 degrees centigrade at which temperature the kinetic energy will be half of its value at 127 degrees centigrade ধরো T temperature তো 3/2 nRT আর 127 এ কত 3/2 nR T কত 127 plus 273 400 by 2 3/2 nR 3/2 nR cancel তো T কত আইবো 200 Kelvin 200 Kelvin তো এটা ডিগ্রি সেন্টিগ্রেডে নিতে গেলে 200 minus 273 degree centigrade কত আইবো -73 degree centigrade শেষ পাতি কোশ্চেন তাই না at which temperature the kinetic energy will be half of its value at 127 degree centigrade ধরো T temperature half হইবো value তো 127 half 3/2 nRT and 3/2 nR into 400 divided by 2 বাস করো ক্যালকুলেশন আই করব ঠিক না নেক্সট কোশ্চেনটা ভালো কোশ্চেন একটা কন্টেনার আছে এর ভিতরে হিলিয়াম গ্যাস মলিকিউল আছে আচ্ছা এইচ লেংথ হইছে 2 সেন্টিমিটার এইচ লেংথ 2 সেন্টিমিটার আচ্ছা এর ভিতরে হিলিয়াম গ্যাস মলিকিউল আছে কন্টেনারের মধ্যে হিলিয়াম গ্যাস মলিকিউল আছে IIT কোশ্চেন এর মধ্যে হিলিয়াম গ্যাস মলিকিউল আছে আচ্ছা কইছে they make 500 collision with the wall in each second এতে হিলিয়াম গ্যাস মলিকিউল আছে
and they make 500 collision in each second. 500 collision in each second. Is a fine temperature of the gas. Fine temperature of the gas. It is a question. IIT. এর আগে তো বাচ্চা কোশ্চেন আছে। A for আলু, B for বালু। It is a ভালো কোশ্চেন। কেমনে করবা? কেমনে? আচ্ছা মানে আচ্ছা না না 1 সেকেন্ডে 500টা কলিশন করে। তো একটা কলিশন করতে তো 4 সেন্টিমিটার করতে। তো 2000 হতো। 1 সেকেন্ডে 2000 সেন্টিমিটার মুভ করতেছে টোটাল একটা পার্টিকেল। আচ্ছা হ্যাঁ। তাহলে 5 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি আছে। আচ্ছা তাহলে এর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু যদি এই ফর্মুলাটা দিয়ে দিই কোনটা 3/2 এনার্জি না না তুমি তো একটা মলিকুল লয়ে কইতো 3/2 kT একটা মলিকুল তো 3/2 ধরে কইলেছে বুঝছনি বাট ক্যালকুলেশন একটু ভেজাল আছে মানে হে প্রসিডিউরটা ঠিক কইছে আর কি ওয়েডা এডি হে কইছে যে ঠিক আছে এমনি তো 1 সেকেন্ডে 500টা কলিশন করে বুঝো একটু 1 সেকেন্ডে যদি 500টা কলিশন করে তার মানে 500টা কলিশন করতে 1 সেকেন্ড লাগে তাহলে একটা কলিশন করতে কতটা লাগবে 1/500 সেকেন্ড এবার একটা কলিশন হলে কতটা ডিসটেন্স যায় তুমি ভাবো 2 সেন্টিমিটার যায় 2 সেন্টিমিটার আয় ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম তো টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি তো তুমি ভাবো একটা কলিশনের লেগে কতটা টাইম যায় একটা কলিশনের লেগে কতটা ডিসটেন্স যায় 2 সেন্টিমিটার যায় 2 সেন্টিমিটার আয় 4 সেন্টিমিটার ভেলোসিটি জানি না আচ্ছা এখানে তুমি পাইছো কিটা এখানে তুমি টাইম পাইছো একটা কলিশনের লেগে টাইম লাগে 1/500 আর আমরা এখানে বাই করছি একটা কলিশনের লেগে টাইম লাগে 4/v তো v কত 2000 সেন্টিমিটার পার সেকেন্ড দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড এটাই হ্যাঁ কইছে আরে 1 সেকেন্ড 500টা কলিশন হইতে 1 সেকেন্ড লাগে তো একটা কলিশন হইতে কতটা টাইম লাগবে 1/500 সেকেন্ড 1/500 সেকেন্ড আর আমরা জানি কি দা ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম তো টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি এবার তুমি কোন একটা কলিশন হইতে গেলে কতটা ডিসটেন্স যায় 2 সেন্টিমিটার যায় 2 সেন্টিমিটার আয় 4 সেন্টিমিটার ভেলোসিটি জানি না আর টাইম কত লাগে তারা কইছে 1/500 সেকেন্ড লাগে তো ভেলোসিটি কত আছে 2000 সেন্টিমিটার পার সেকেন্ড দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড ঠিক আছে নি ওকে এবার তো আর কিছুই না কাইনেটিক এনার্জি কত একটা মলিকুলের কাইনেটিক এনার্জি কত 3/2 kT আর আমরা জানি ফর্মুলা কিটা আমরা জানি ফর্মুলা হইছে কাইনেটিক এনার্জি ফর্মুলা কিটা কাইনেটিক এনার্জি ফর্মুলা হইছে হাফ m v স্কয়ার হাফ m v স্কয়ার তো হাফ m এনে v কত 20 মিটার পার সেকেন্ড হাফ m 20 স্কয়ার এনে 3/2 kT এর মাসটা কত হিলিয়াম তো হিলিয়াম মাস কত 4 mu এর আবার কেজিতে নিতে হইব তো 1.6 into 10 to the power minus 27 m এর কেজিতে নিতে হইব 4 m এর কেজিতে নো 1.6 into 10 to the power minus 27 ডিভাইডেড বাই নাম এভোগাড্রো নাম্বারটা ডিভাইড করে দাও সেটা কি দিলে টেম্পারেচার তো হ্যাঁ এনার্জি ডিভাইড করলে এই দিকে তিন দিকে থেকে নিচে এনার্জি ডিভাইড করে হয়ে যাবে তাও মানে m এর তো আবার কেজিতে নাও লাগবে না তো 4 মাস কত 4 এর কেজিতে নাও 1.6 into 10 to the minus 27 ভেলোসিটি কত 20 এখানে 3 তো 3 হই কি এর ভ্যালু পাই দাও 1.3 into 10 to the minus 23 এখানে t বাইরে যাবে টেম্পারেচার বাস এটা ক্যালকুলেশন করলে পারিব পেলেও এটা তো পারবই তাই না দাও 500টা কলিশন হইতে 1 সেকেন্ড টাইম লাগে তো একটা কলিশন হইতে 1/500 সেকেন্ড টাইম লাগবে আমি জানি কি দা ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম তো টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি
তো একটা কলিশন হতে গেলে কতটা ডিস্টেন্স যায় 2 সেন্টিমিটার যায় 2 সেন্টিমিটার আয় 5 সেন্টিমিটার ভেলোসিটি তো জানি না আবার টাইম কত 1/500 এখান থেকে ভেলোসিটি বেরিয়ে গেছে 200 সেন্টিমিটার পার সেকেন্ড দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড এবার ভেলোসিটি যদি বেরিয়ে থাকা কাইনেটিক এনার্জি কিতা হাফ mv স্কয়ার আবার একটা মলিকুলার কাইনেটিক এনার্জি কত 3/2 kT হাফ হিলিয়াম লইছিলাম মাস কত 4 কেজিতে নো 1.6 ইনটু 10 27 মাস কত আসলো 4 এটার কেজিতে নো 1.6 ইনটু 10 27 আর v কত 20 ইকুয়ালস টু 3/2 kT কে এর জায়গা ভ্যালু y2 t বেরিয়ে যাবো ডান বাস উদ্ধার করে লো ঠিক আছে দ্যাটস অল ফর টুডে इधर कोई ले কোনো জায়গা অসুবিধা হলে যায় আমার ঠিক আছে টেক কেয়ার নেক্সট দিন এটা কন্টিনিউশন হইব